আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে এই যে দেখুন, গাছের পাতাটা দেখাতে বলবো আরো কাছে থেকে। তো এটি হচ্ছে একটি কাটিমন আমের গাছ। তো এই যে আম গাছ মানে এর একটা কমন সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে এই যে পাতাগুলো আপনারা দেখছেন, এই পাতার যে দেখুন একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে চারি সাইড দিয়ে, সেই সঙ্গে মিডিলটার যে পাতার যে সবুজ কালার সেটা আছে। তো আজকের টপিক হচ্ছে আম গাছের যে এই যে আম গাছটা আপনারা দেখছেন, এই দিকে পাতাগুলো এত সুন্দর হয়ে আছে, কিন্তু এই যে পাতাগুলো পুড়ে গেছে। তো এই যে এই সমস্যাটা কিসের জন্য হয়, মেনলি আজকে আম গাছের পাতাটা কি কারণে পড়ে, তো সেটা হচ্ছে আজকে টপিক। তো বিষয় হচ্ছে আমি গোড়ার মাটিটা দেখাতে বলবো। এই যে গাছের গোড়ার মাটিটা আপনারা দেখুন, এই মাটিটা কি বলুন তো, অনেকটা বৃষ্টির কারণে আমাদের এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই মাটিগুলোকে আপনাদের আমি সময়ের আগেও বলেছি যে হালকা করে এভাবে মাটিগুলোকে আলগা করে দেবেন। মানে এরকম ভাবে খুঁজিয়ে দিলে কি হবে, মাটিতে অক্সিজেন চলাচলটা ভালো হবে। সেই সঙ্গে এই যে সমস্ত আগাছাগুলো দেখছেন, সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা আগাছাগুলো পরিষ্কার করবেন, কিন্তু আগাছাটা যখন পরিষ্কার করবেন অতিরিক্ত বৃষ্টির সময় করবেন না। কারণ বলুন তো, অতিরিক্ত বৃষ্টির সময় করলে তখন অনেক ক্ষেত্রেই আগাছার সঙ্গে অনেকগুলো মাটি আপনার চলে আসবে। তো আসুন এবার বেসিক টপিক আসি, যে কি কি কারণের জন্য আম গাছের এই যে পাতাগুলো আপনাদের বললাম, কি কি কারণের জন্য এই পাতাগুলো কুঁকড়ে যায় সেই বিষয়টা আসি। পাতাগুলো পুড়ে যায় সেই বিষয়টা আপনাদের বলছি। তো সর্বফার্স্ট যেটা হচ্ছে, এক নম্বর কারণ এটা হতে পারে অতিরিক্ত হিটের জন্য। যেমন এই গাছটা আমার ফাঁকাতে আছে, তো অতিরিক্ত হিটের জন্য অনেক ক্ষেত্রে সানবার্ন যেটা হয়, যার কারণে আপনার এই গাছের পাতাগুলো এভাবে পুড়ে যায়। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত জলের জন্য। যেমন আমার এই মাটিটা আমি যেটা খচিয়ে আপনাদের দিলাম আর কি, মাটিটা আলগা করে দিলাম, অনেক ক্ষেত্রে মাটিটা আপনার ভিজে ভাবটা, মানে যেটা মাটির যেটা ময়েশ্চার সেটা অতিরিক্ত যখন থাকে, মানে ভিজে ভাবটা, সেই ক্ষেত্রে অক্সিজেন চলাচলের ঘাটতি একটু দেখা দেয়, যার কারণেও সেটা ওই ক্ষেত্রে পাতা পুড়ে যেতে পারে। এটা হলো 2 নম্বর কারণ। আর তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, এই যে পাতা পোড়ার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পটাশিয়ামের ঘাটতি যদি হয়, তো সেক্ষেত্রে হয়। তো মেনলি আপনাদের আমি যেটা সাজেস্ট করব, যে সমস্ত গাছ আপনারা নতুন গাছ হয়তো ফার্স্ট টাইমে লাগাবেন, আপনারা প্রথমেই কোনো প্লাস্টিকের কন্টেনারে বা গ্রো ব্যাগে গাছটা লাগাবেন না। সেক্ষেত্রে আপনাদের আমি মাটির টবটাই সাজেস্ট করছি। আর এই যে আমি নিচে দেখাতে বলবো, আমার এই যে এটা লাগানো আছে ফলের ক্রেটে, কিন্তু দেখুন নিচে বাঁশ দিয়ে উঁচু করা আছে। মানে আপনারা সবসময়তেই কোনো ক্ষেত্রেই গাছকে বিশেষ করে সানবার্নের জন্য, মানে অতিরিক্ত হিটের জন্য যদি পাতা পড়ে, সেক্ষেত্রে আপনারা গাছের টবের নিচেই বলুন বা কোনো যে কন্টেনারে লাগান না কেন, তার নিচে আপনারা কোনো একটা সাপোর্ট দিয়ে উঁচু করে দেবেন, যাতে হাওয়াটা পাস হয়, মানে ছাদের থেকে যে ডাইরেক্ট হিটটা, তো সেই হিটটা যেন না আসে। তো এখানে আপনাদের মেনলি অনেকগুলো বিষয় বললাম। প্রথম যেটা বললাম সেটি হচ্ছে অতিরিক্ত সানবার্নের কারণে হতে পারে। 2 নম্বর, গাছের গোড়ায় অতিরিক্ত ভিজে ভাব বা ময়েশ্চার ভাবটা খুব বেশি থাকলে সেক্ষেত্রে হতে পারে, বা গাছের মাটি অনেক সময় যেটা আলগা থাকে না, যার কারণে আপনার ওখান থেকেও হতে পারে। তো অনেকগুলো বেসিক কারণ বললাম, এগুলো হলো বেসিক কারণ। তো এবার আসি যেটা হচ্ছে আপনার গাছে ফাঙ্গাসের অ্যাটাকের জন্য হতে পারে। তো ফাঙ্গাসের অ্যাটাকের জন্য যদি হয়, সেক্ষেত্রে আপনি ফার্স্ট স্টেজে আপনাকে এই যে আমার হাতে কাঁটাটা দেখছেন, এর এর আপনাদের বললাম কি কি কারণে হয়। এবারে প্রতিকারটা, মানে গাছটাকে রিকভার কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলছি। তো এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। তো ফার্স্ট সর্বপ্রথম আপনি যে কাঁটাটা নেন না কেন, সেটা স্যানিটাইজ করে নেবেন। এক্ষেত্রে আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে যে দেখুন আমার গাছের পাতা কিন্তু এদিকে বেশি নেই, অল্প পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করব, সম্পূর্ণ পাতাটা আপনারা কাটতে পারেন, বা এই যে পাতার যে পুরো অংশটা আপনারা যদি ভাবেন যে সম্পূর্ণ পাতাটা কাটবো না, সেক্ষেত্রে আপনারা এই যে গাছের দেখছেন এভাবে কেটে দিতে পারেন। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলছি, যে পাতা পোড়া রোগটা খুবই একটি মারাত্মক রোগ। এটি আপনারা যদি সময় থাকতে এর এর প্রতিকার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদের গাছটি মারা যেতে পারেন। দেখুন, আপনি ছাদ বাগানে অনেক আশা করে শখ করে একটি গাছ লাগাবেন, লাগানোর পরে সেখান থেকে যদি সেই গাছটি মারা যায় বা গাছের কোনো ক্ষতি হয়, তো সেক্ষেত্রে গাছ যারা আমরা করি, আমরা বিশেষ করে বাগানেরাই গাছের
যে একটা গাছের জন্য কতটা কষ্ট হয় সেটা আমরা ছাড়া কেউই ভালো বুঝতে পারবে না। এই পাতাগুলো আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি, যেহেতু আমার গাছে এদিকে অলরেডি নতুন পাতা গজিয়ে গেছে। তো পাতা কাটার পরে আপনাদের যেটা বললাম, সব গাছের ক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইডটা মাস্ট ব্যবহার করবেন। আর বিশেষ করে পাতা পোড়ার ক্ষেত্রে আপনারা সব থেকে যেটি বেশি কাজ দেয় সেটি হচ্ছে N45 যে ফাঙ্গিসাইডটা আছে, আপনারা ওটা দিতে পারেন। আর এই যে পটাশের ঘাটতিটা আপনাদের যেটা বললাম, এই পটাশের ঘাটতির জন্য আপনারা ব্যবহার করতে পারেন 0050, সেটা সাদা পটাশ যেটা বলা হচ্ছে। লাল পটাশেও কাজ হয় না তা নয়, কিন্তু লাল পটাশের থেকে আপনার সাদা পটাশে কাজটা আরো বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাদা পটাশটাই আমি সাজেস্ট করব। আর সেই ক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, N45 তো বললাম। সেই সঙ্গে আপনারা চাইলে আরো ভালো ফাঙ্গিসাইড আছে, যেমন আপনার ব্লাইটক্স আছে টাটার প্রোডাক্ট, তো সেগুলো ব্যবহার করতে পারেন। আর পাতা পোড়ার ক্ষেত্রে, বিশেষ করে আম গাছের ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা পাতাতে বেশি হলে সেক্ষেত্রেও পাতা পুড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের নাইট্রোজেন যুক্ত সারটা একটু কমে দেওয়ার চেষ্টা করবেন। পটাশের ঘাটতি থাকলে অবশ্যই পটাশটা আপনারা যেটা বললাম সাদা পটাশ, বা যেটা আপনাদের 0050 যেটা বললাম সাদা পটাশটা ব্যবহার করতে পারেন। তো পরিমাণটা খুব অল্প দেবেন। এই যে আমার এই যে ক্যারেটটা আপনারা দেখছেন, এই ক্যারেটের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, আমি বলবো খুব বেশি হলে 5 থেকে 10 গ্রাম, তার বেশি দেবেন না। আর ফাঙ্গিসাইড যেটা মাসে অন্তত আম গাছে একবার ফাঙ্গিসাইড আপনারা ভালো যে কোনো একটা ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স হতে পারে, আপনার ব্যাবিস্টিন হতে পারে, সাপটাও কাজ করে, বা N45 যেটা বলুন না কেন, একটি ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই মাসে একবার হলে অন্তত ব্যবহার করবেন। সেই সঙ্গে পটাশের ঘাটতিটা অবশ্যই পটাশ যেটা বললাম 0050 দিতে পারেন, এটা অবশ্যই সাদা পটাশটা দেওয়ারই চেষ্টা করবেন। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। তারপরেও কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু সমস্যা মনে হয়, সেটা আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো, কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন কোনো বিষয় উপস্থাপন করার, বা আপনাদের এমন কিছু টিপস দেওয়ার গাছ সম্বন্ধে যেগুলো বিশেষ করে আপনারা উপকৃত হন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, সেই সঙ্গে একটি শেয়ার অবশ্যই করবেন, কেননা আপনার এই শেয়ারের জন্য অন্য কেউ উপকৃত হয়ে হয়তোবা গাছ লাগানোর দিকে আগ্রহী হবে। যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। আর যারা নতুন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি, আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।